তিনি আবার আসছেন, আবার লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়েছে, তলোয়ারের বিজয় থেকে থাকলো না। হাজার গরিব নামাজ যখন আসলেন, মানুষের তার বিজয় হলো, আধ্যাত্মিক বিজয়। 1 লক্ষ হিন্দু সকালবেলা চিন্তা করতেছে, আর তোমরা আমাকে খারাপ জানছো কেন? তোমরা যার কাছে চেষ্টা করতেছো আমিও তো সেখানে অবাক হয়ে গেল। তবে একটা কথা, উনি হাত তুলে কথা তো বলে না, কথা বলে না। যদি কথা বলে হুজুর আমরা কি বাধা দেবো নাকি, আমরা কি আক্রমণ করবো? দাদা হুজুর বলেছেন না বাবা, ওরাই একদিন নামাজে আসবে, সবুর করবো। ওরাই ঢোল নাই, হিন্দু নাই, সেখানে সবাই আসলো। শুধু তাই নয়, গোটা 2 কিলোমিটার ব্যাপী বাধা আছে, সেখানে হাদিসের কিতাব আছে, হাদিস পড়ানো হচ্ছে, তাফসীর পড়ানো হচ্ছে, মাদ্রাসায় দ্বীনিয়া করা হয়েছে। শর্ষিনার মরহুম আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি দূরদৃষ্টি সম্পন্ন লোক ছিলেন। তিনি কাছে দেখতেন না, দূরে দেখতেন। তিনি যখন বুঝলেন এই আলিয়া মাদ্রাসার 2টা রোগ ঢুকেছে, একটা রোগ ঢুকেছে, যে আলিয়া মাদ্রাসার ব্যবস্থা করে গেছেন শর্ষিনা মরহুম আল্লামা আবু জাফর মুহাম্মদ সালেহ, তার গুরুত্ব আজকে সারা দেশে সুন্নিদের কাছে বেশি। সেটা আমাদেরকে রুখে নেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। ইনশাআল্লাহুল আজিজ গোটা বাংলা জুড়ে এই মাদ্রাসায় দিনিয়ার মাধ্যমে ছেলেরা একদিকে যেরকম আলেম হবে, পোক্ত আলেম হবে, বাতিলের জবাব দেওয়ার মতো মুস্তাফা হলিদি পয়দা হবে। প্রত্যেক দিনিয়া মাদ্রাসা থেকে পয়দা হবে আমাদের শর্ষিনার মুহাদ্দিস আল্লামা খাতওয়ানি পয়দা হবে। প্রত্যেক দিনিয়া মাদ্রাসা থেকে হযরত মাওলানা তোজাম্মেল হোসেন পয়দা হবে, হযরত মাওলানা শরীফ আব্দুল কাদের পয়দা হবে, হযরত মাওলানা হবে। এই দিনিয়া মাদ্রাসাগুলোর থেকে আলেম পয়দা হবে। শর্ষিনা হুজুর এই জন্যই করেছিলেন এই ব্যবস্থা। তো আজ দুঃখজনক হলেও সত্য, যেই আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে এনে দিয়ে গেছেন, পাশাপাশি ইহুদি নাসারা ঢুকায় দিছে। একদিকে আল্লাহর বিরুদ্ধে বললে এটা গ্রহণযোগ্য পাবে না। মুনাফিকরা, মিস্টার ইয়াজিদ কোম্পানিরা, তারা দেখলো যে আল্লাহর বিরুদ্ধে বললে এটা গ্রহণযোগ্যতা পাবে না। যদি কোরআনের বিরুদ্ধে বলা হয় গ্রহণযোগ্যতা পাবে না, যদি ইসলামের বিরুদ্ধে বলা হয় গ্রহণযোগ্যতা পাবে না। কিন্তু এই 3টাকে বিদায় করার জন্য একটা সূক্ষ্ম পয়েন্ট আছে। এই জায়গায় যদি নাড়া দেওয়া যায়, বাকি 3টা এমনি শেষ। মানুষের গায়ে দিল, আমাদের ভিতরে ইহুদিরা ঢুকায় দিল, বেয়াদব বানায় দিল। ওই ইমাম ইবনে তাইমিয়া এবং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের দর্শনকে ভারতবর্ষে ছড়িয়ে দিল, দিয়ে আমাদেরকে ওই লাইনে নিয়ে গেল এক। পাশাপাশি ইহুদিরা দেখলো যে আল্লাহওয়ালারা চক্ষু বন্ধ করে মুরাকাবা করে, আরেকটা মানুষের অন্তরে ফয়েজ দেয়, নিজের অন্তরের ভিতরে আল্লাহওয়ালারা ভেতর থেকে মানুষকে পরিষ্কার করে দেয়, বাইরের থেকে শরীর আর কলবে ফয়েজ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে, জিকির আজকার দিয়ে, মুরাকাবা দিয়ে মানুষকে ভেতর থেকে মুনাওয়ার করে, 2 দিক থেকে মানুষকে মুনাওয়ার করে। এইটা দেখে আমাদের ওলি আল্লাহদের, হক্কানি ওলিদের পাশাপাশি ডুপ্লিকেট প্যারালাল পীর পাঠায় দিল। সেই প্যারালাল পীর, ভণ্ড পীর, যে ভণ্ড পীরের কাছে ভণ্ড পীর ঢুকে না পড়তো যে আমরা আমাদের ভিতরে যদি নামাজ ছাড়া, রোজা ছাড়া, পর্দা ছাড়া, পাক না পাক ছাড়া, যদি এই পীর যারা নারী পুরুষের পর্দা নাই এবং যারা এই নামাজের কোনো গুরুত্ব নাই, দাড়ি টুপি পাগড়ির গুরুত্ব নাই, এই পরিষ্কার এবং আপনার পবিত্রতার কোনো গুরুত্ব নাই, কিন্তু তারা দরবার আছে, কোটি কোটি টাকা ব্যয় করে তারা পীর হয়। মানুষ তাদেরকে সেজদা করে পায়ের মধ্যে। ঢাকা শহরে ফারাঙ্গেটে 3 লক্ষ টাকা দিয়ে গেট বানাইছে। মানুষ হয়েছে কয়জন? 5,000 লোকের জন্য একটা গেট 3 লক্ষ টাকা দিয়া, এবং পায়ে সেজদা করতেছে। এই সব পীর ইসলাম কি তাদের জন্য? তারা কি ইসলামের কোন উপকার করতে পারবে বলেন? না। যারা মানুষের সেজদা নেয়, মানুষের রব সাজে, যারা ফাসিক, নামাজের কথা মানুষকে বলে না, রোজা দেখলে পর্দা ছাড়া পর্দাওয়ালা হয়, যাকে দেখলে সুদখোর ঘুষ ছেড়ে দেয়, যাকে দেখলে হারামখোর হারাম ছেড়ে দেয়। সিনা একবার কেউ যান তাহলে দেখে আসবেন। একমাত্র শর্ষিনা আমি বলবো না, কিন্তু শর্ষিনা আপনারা যান, গিয়ে একবার দেখে আসেন হক্কানিয়াত কাহাকে বলে, গাড়ি করে আপনারা যাবেন। সেই জন্য আজ শর্ষিনা আলা হযরত পীর সাহেব কেবলা তাশরীফ এনেছেন। আমাদের উচিত সেই হক্কানি পীরের কাছে, এটা আমাদের সকলেরই